কলকাতা লিগের ডার্বি ম্যাচ এবার বারাসতে। মাঠের পরিকাঠামো খতিয়ে দেখলেন বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকেরা। দীর্ঘ 8 বছর পর আবার বারাসত স্টেডিয়ামে গড়াতে চলেছে কলকাতা ফুটবল লিগের খেলা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে চলতি মরশুমের হাই ভোল্টেজ ডার্বি ম্যাচের সাক্ষী থাকতে চলেছে এই স্টেডিয়াম। বিষয়টি নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার আইএফ এর প্রতিনিধি দল বারাসত স্টেডিয়াম এলাকা পরিদর্শন করে পরিকাঠামো ও সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেছে। আইএফএ কর্তাদের এই পরিদর্শনের সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক, জেলা পুলিশ প্রশাসন এবং জেলা ক্রীড়া দপ্তরের শীর্ষ আধিকারিকরা। স্টেডিয়ামের নিরাপত্তার দিকটি নিশ্চিত করার পাশাপাশি খেলোয়াড় ও দর্শকদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা সমূহ সরজমিনে খতিয়ে দেখা হয়। পরিদর্শন শেষে স্টেডিয়ামের বর্তমান অবস্থায় প্রাথমিক সন্তোষ প্রকাশ করেছে আইএফএ কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে ঐতিহ্যবাহী ডার্বি ম্যাচটি বারাসাতেই করার ব্যাপারে তারা যথেষ্ট আশাবাদী। আইএফএ ও প্রশাসনের পক্ষ থেকে মাঠের পরিস্থিতি খতিয়ে দেখার সময় ফুটে ওঠে এক অস্বস্তিকর ছবি। গ্যালারি ও মাঠের সংলগ্ন একাধিক জায়গায় নেশাজাত দ্রব্যের খালি বোতল এবং ক্ষতিকর প্যাকেট পড়ে থাকতে দেখা যায়। স্টেডিয়াম চত্বরে এমন বিশৃঙ্খলা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিধায়ক। বারাসাতে কলকাতা লিগ ও ডার্বির মতো বড় ম্যাচ আয়োজনের আগে স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার করা এবং নজরদারি বাড়িয়ে মাঠের পরিবেশ দ্রুত পরিষ্কার রাখার জন্য প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইএফ এর এক কর্তা বলেন, মাঠের পরিস্থিতি খতিয়ে দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সিংহভাগই ঠিকঠাক আছে। কিছু পরিকাঠামোগত পরিবর্তন করতে পারলেই খেলা পরিচালনা করতে অসুবিধে হবে না। মাঠের সাথে যে ফেসিলিটিস আছে আমি যতটা দেখলাম সিংহভাগটাই খুব ভালো আছে। আমার মনে হয় যেটা আমরা সবসময় বলে থাকি যে স্পেকটেটর কমফর্টের দিকে আমাদের যতটা সম্ভব ফোকাস করতে হবে। স্পেকটেটরদের যে টয়লেটটা আছে সেটা ক্লিনিংয়ের দরকার আছে, একটু ঝোপঝাড় হয়ে আছে। দীর্ঘ 8 বছর ধরে খেলা হয়নি। পেছন দিকটা, সামনেটা তো খুব সুন্দর পরিষ্কার করা গেছে, পেছন দিকটাও পরিষ্কারের কাজ চলছে। তো আমি আশাবাদী যে কয়েকদিনের মধ্যেই আমাদের ট্রায়াল ম্যাচ হতেই এটা পরিষ্কার হয়ে যাবে। আর যেটা এখানে একটা আমার চ্যালেঞ্জ মনে হয়েছে সেটা হলো গাড়ির পার্কিং আর লোকজনদের আসা যাওয়ার পর। দুটো আলাদা গেট আছে আমাদের দেখিয়েছে, একটা দিয়ে আমরা একটা ক্লাবকে ঢোকাতে পারি আর একটা দিয়ে আরেকটা ক্লাবকে ঢোকাতে পারি, যাতে দুটো ক্লাবের স্পেকটেটর কোথাও মিস না করে। রাস্তায় বেরিয়ে যাওয়ার পরে তো আর আমাদের কিছু করার নেই, কিন্তু স্টেডিয়ামের ভেতরে যাতে কোনো অপ্রিয় ঘটনা না ঘটে তার জন্য আমরা দুটো স্পেকটেটর সম্পূর্ণভাবে আলাদা রাখতে পারি। এমনি ইনফ্রাস্ট্রাকচার খুব সুন্দর করে ওনারা দায়িত্ব নিয়ে পরিষ্কার করেছেন। এত পরিষ্কার বারাসাত স্টেডিয়াম আমি আগে দেখিনি, এবং আমি দৃঢ় বিশ্বাসী যে এই দর্শকদের কিভাবে ঢোকাবো আর বার করব কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া, সেই জায়গাটা যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে এখানে আমাদের ডার্বি, মিনি ডার্বি। বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জি বলেন, আমরা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম বারাসাত স্টেডিয়ামে বড় ম্যাচের আয়োজন করা হবে। এই প্রতিশ্রুতি রাখতেই নতুন করে বারাসাত স্টেডিয়ামকে সাজিয়ে তোলা হচ্ছে। মাঠের খেলার উপযুক্ত কতখানি আছে উনি স্যাটিসফাইড। কিছু কাজ বাকি আছে, দীর্ঘদিন ধরে খেলা হয় না, এখানে মাঠ বন্ধ, তার জন্যে কিছু জমলা হয়ে আছে, সেগুলো মিউনিসিপ্যালিটি সাফাই হচ্ছে। 90% কমপ্লেন্ট আছে, 10% বাকি আছে, যাতে খেলার উপযুক্ত পরিবেশ তৈরি হয়। তার জন্য আজকে এসডিও সাহেব, সেক্রেটারি সাহেব আইএফের, আইসি সাহেব, এসডিপি সাহেব, মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়াররা সবাই এসছে, সবাইকে ডাকা হয়েছে। যার যা সেক্টর আছে তারা যেন সেই সেক্টরের কাজটা কমপ্লিট করে ফেলে। আইএফএ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বারাসাত স্টেডিয়াম দ্রুত সেজে উঠলে দীর্ঘদিনের বিরতির পর উত্তর 24 পরগনার ফুটবল প্রেমীরা ঘরের মাঠেই মহাদেশের অন্যতম সেরা ফুটবলের লড়াই উপভোগ করার সুযোগ পাবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।